আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশেষে আমি কিন্তু আমার ফার্স্ট পেমেন্ট পেয়ে গেলাম ইউটিউব থেকে। তো তোমরা দেখতেছো এখানে অনেক টাকা কিন্তু পেয়েছি, একদম মচমচা টাকাগুলো সবগুলো হচ্ছে উঠায় আনছি। তো দেখো এখানে অনেক টাকা পেয়েছি। সবাই জানো তোমরা যে আমার মনিটাইজেশন অন হয়ে গেছে। তোমাদের সাপোর্টে আমি কিন্তু পোস্ট দিয়ে দিছিলাম যে আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গেছে। তো দেখো আমি ফার্স্ট পেমেন্টও পেয়ে গেলাম তোমাদের সাপোর্টে। অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তোমাদের কাছে ভালো লাগবে আশা করি। আর আজকে কিন্তু আমি ঘরের সবাইকে ট্রিট দেবো বলেছি, তোমাদের যার যেটা ইচ্ছা হবে খেতে পারবে, কোনো সমস্যা নাই। চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। সকালবেলা আমি হচ্ছে কাপড় চোপড় ধুইতে গেছিলাম, এই দিক দিয়ে ইস্তাদকে রেখে গেছিলাম। ঘরে এসে দেখি সে বিছানার উপরে পানি ফালায় ফ্যান সাইডে রাখছে। দেখেন কাপড় চোপড়, দেখেন বিছানার কি অবস্থা করে রাখছে। সে পানি ফালায় বিছানা পুরা নষ্ট করে ফেলছে। এখন চাদর উঠায় ফ্যান সাইডে দিয়ে সে পালাইছে। আমি তাকে মারবো, বকা দিব, এই কারণে সে চলে গেছে। এখন কি করব, যেহেতু বিছানাটা ভিজায় ফেলছে, এখন এটা উঠায়ে ফ্যানটা ছেড়ে দিয়ে এটা শুকাইতে হবে। তারপরে হচ্ছে নতুন বিছানার চাদর বিছাবো। কি আর করার আছে। এখন দেখেন কি করে ফেলছে, মানে কোনো রকম কাপড় চোপড় ধুইতে আমার 10টা মিনিট টাইম লাগছে। সে 10 মিনিটের ভিতরে ঘর পুরো তছনছ করে ফেলছে। পেম্পাস বাই করে এই অবস্থা করে রাখছে। তো আমি এখন বিছানাটা উঠাবো, চেঞ্জ করে ফেলবো বিছানাটা, যেহেতু ইয়ে করছেই ভিজাইছে। শুকাইলে আমি বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব। আর দেখেন ওই যে সে পলাইছে, সে আসছে এখন। হ্যাঁ তুমি পানি ফালাইছো কে? হ্যাঁ পানি ফালাইছো কেন? এই যে বিছানার চাদর বের করছে, এখন বিছানার চাদর ভিজাবো। ছোট বাবুর আবার পেটে হয়েছে গ্যাস, এখন আবার গ্যাসের ওষুধ আনতে বাইরে যেতে হবে। আম্মু রান্না করতেছে একলা একলা। গতকালকে মাছ আনছিল, সেই মাছ ফ্রিজে রেখে দিছিল। সেই মাছ এখন নামায়ে কাটা লাগবে, শিং মাছ। এই কারণে আম্মু যেতে পারে না, এখন আমার যেতে হবে। বিছানাটা গুছায়ে আমি যাব বাহিরে এখন বাবুর জন্য গ্যাসের ওষুধ আনতে, ফ্লাকল। আর আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব, খুব জরুরি কথাগুলো শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন সবাই। ফাইনাল লুক আমার ঘরের। তো বিছানার চাদরটা গুছায় ফেলছি, মানে গুছানো রাখলে কিন্তু ঘর আসলে সুন্দর লাগে। ঘরের বিছানা হচ্ছে সবচেয়ে বেশি সৌন্দর্য, কিন্তু আমার এই মেয়ে সৌন্দর্যটাকে অসৌন্দর্য করে রাখে সব সময়, অল টাইম। কারণ আমাদের যেহেতু ঘরে এখন বর্তমানে 3টা বেবি, তো 2টাই হচ্ছে ছড়ছড়া তরতরা, মানে তারা শুধু এলোমেলো করার ধান্দায় থাকে। কি আর করার। তো এই যে দেখো, আমি যে তোমাদের বলেছিলাম যে আমরা আজকে ট্রিট দিব, তো এই যে ট্রিট দেওয়ার জন্য কিন্তু আমরা অলরেডি রেডি হয়ে গেছি সবাই। তো আমাদের ফ্যামিলির ছোট মেম্বার যে, তাকেও কিন্তু আজকে ট্রিট দিতে নিয়ে যাব। কারণ যেহেতু এত বড় একটা খুশির সংবাদ, এতগুলো টাকা পেয়েছি, তো অবশ্যই সে বাদ যাবে কেন, তাকেও নিয়ে যাব, তার মাকেও নিয়ে যাব। আমরা ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু চলে যাইতেছি, এখন ট্রিট দিব সবাইকে, সবাই খেতে যাব। এখন বলছি তোমাদের যার যেটা ইচ্ছে করে আজকে খাবা, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হয়ে গেছে আমাদের ছোট্ট বেবিটার হচ্ছে পেটে গ্যাসে প্রবলেম হয়েছে, যার কারণে ওর মা ইচ্ছে হইলেও কিছু খেতে পারবে না, যেটা গ্যাসের সমস্যা হবে সেটা, যেহেতু বেবি ব্রেস্ট ফিডিং করে এই কারণে। তো এই যে আমরা কিন্তু চলে যাইতেছি। আর যে আমাদের ঘরে আর 2টা পুষ্কুসোনা আছে, তারা অলরেডি যখন থেকে বলেছি যে বাইরে যাব, তখন থেকে তারা হচ্ছে রেডি হয়ে বসে আছে, শুধু তুরতুর করতেছে। আম্মুকে বলছি তুমি ওদেরকে নিয়ে যাও, ওদের আর ঘরে রাখা সম্ভব না।
কারণ হচ্ছে বাচ্চারা অল টাইম আটকানো থাকে তো ঘরের ভিতরে, এই কারণে ওরা যখন বাহিরের কথা শুনে তখন অনেক হ্যাপি হয়ে যায়, অনেক হুড়োহুড়ি করে। এই কারণে ওদেরকে হচ্ছে আম্মুর সাথে পাঠিয়ে দিছি নিচে, আর আমরা তিনজন একসাথে যাইতেছি আমাদের পুষ্কু সোনাটাকে নিয়ে। তো প্রথমে হচ্ছে যাব টাকা উঠাইতে, টাকা উঠাবো, তারপরে দেন ওদেরকে নিয়ে যাব কোথায় সেটা দেখতে পাবেন। আগে টাকা উঠাইতে হবে, টাকা উঠানোর ভিডিওটাই ওইখানে দিয়েছি, মানে টাকাগুলো হাতে আসার। তো এখন মান্থলি টাকাটা উঠাবো, টাকাটা উঠে দেন হচ্ছে আমরা কিন্তু যাব একটা রেস্টুরেন্টে, ভালো একটা রেস্টুরেন্টে যাব, পেট পুরে সবাই মিলে খাবো, শুধু এই পুষ্কু সোনাটা বাদে। অবশ্যই সাথে থাকবেন সবাই। তো তোমরা সবাই কিন্তু জানো যে আমার হচ্ছে মনিটাইজেশন অন হয়েছে। আমি তোমাদের সবার সাথে কথাটা শেয়ার করেছি, আমি পোস্টে সবাইকে বলে দিয়েছি যে আলহামদুলিল্লাহ তোমাদের সাপোর্টে কিন্তু আমার মনিটাইজেশনটা অন হয়ে গেছে। তো অবশ্যই ইউটিউবে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে, কষ্টের বিনিময়ে পাওয়া হচ্ছে মনিটাইজেশন অন করা। এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার না, মানে খুব একটা সহজ না। আমাদের মতো যারা ব্লগার আছে তাদের ক্ষেত্রে আর কি এটা খুব সহজ না, খুব কঠিন একটা ব্যাপার। যখন ইউটিউব চ্যানেল খুলবেন তখন দেখবেন যখন ভিউ হবে না তখন মন চাইবে আর ইউটিউব চ্যানেল চালাবো না, বন্ধ করে দেব। কিন্তু যখন অন্য আরেকজনের ভিডিও দেখবেন, দেখবেন যে তার সাফল্যটা যখন দেখবেন তখন আবার আপনার ইচ্ছে হবে যে না আমি আবার ইউটিউব চ্যানেলটা আমি ওপেন করি, আবার আমি ভিডিও দেই। এরকম মানে ইউটিউব চ্যানেল চাইলেও ছাড়া যায় না, একবার যারা ওপেন করে তারা চাইলেও ইউটিউবটা ছেড়ে দিতে পারে না, ইউটিউব জার্নিটা ছাড়া আসলে কষ্ট হয়ে যায়। এই কারণে আমিও কিন্তু সেম একই ক্যাটাগরিতে ছিলাম। আমি প্রথমে যখন ইউটিউব জার্নি শুরু করি তখন আমি আমার ভাইয়ের মোবাইল দিয়ে করি। তো আমার ভাইয়ের যখন মোবাইল প্রয়োজন হয়েছিল তখন তাকে দিয়ে দিছে, আর করলাম না। পরে হচ্ছে আবার নিজের ফোন কিনে আবার ইউটিউব শুরু করলাম। আবার হচ্ছে বাসা চেঞ্জ করার সময় ইউটিউব বন্ধ করে দিলাম। 2 মাসের মতো ইউটিউব বন্ধ করে দিয়ে আলহামদুলিল্লাহ আমি আবার যখন ইউটিউবটা শুরু করলাম তখন আলহামদুলিল্লাহ আমি আবার সবার সাপোর্ট পাইছি ভালো। অল্প কিছু দিনের ভিতরেই হচ্ছে আমার যে মনিটাইজেশনের যেই ইয়াগুলো ছিল, ধাপগুলো ছিল, ওগুলো পূরণ হয়ে গেছে অলরেডি। আমি হচ্ছে সব কিছু অ্যাপ্লাই করে দিছি আলহামদুলিল্লাহ। যদি তোমাদের সাপোর্ট ভালোবাসা পাই তাহলে খুব তাড়াতাড়ি হচ্ছে আমি পেমেন্ট পাবো। আসলে এই পেমেন্টটা আমার না, এটাও একটা পেমেন্ট, এটা হচ্ছে আমার বোনের পেমেন্ট, ও ফার্স্ট পেমেন্ট পেয়েছে। তো সেই পেমেন্টটা এখন হচ্ছে আমরা বিকাশের দোকানে আসলাম উঠাইতে। তো এখন আমরা বিকাশের দোকান থেকে টাকাটা উঠাই দেন কিন্তু চলে যাব ট্রিট দিতে। আমার বোন কিন্তু আমাদের ট্রিট দিবে। তো আর কি বলেছিলাম যে আমি ট্রিট দিব না, খুব তাড়াতাড়ি আমি ট্রিট দিব। ওদেরকে বলেছি যে তোমাদের সব থেকে বড় রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো, সমস্যা নাই। এখন হচ্ছে আমার বোনের হচ্ছে ফার্স্ট পেমেন্ট পেয়েছে, সেই টাকা দিয়ে কিন্তু এখন আমরা খেতে যাইতেছি সবাই মিলে। আমরা সবাই বলতে আমরা শুধু, আর বাবা, ইসরাতের বাবা, আর হচ্ছে আমার বাবা, আর হচ্ছে আব্রাহামের বাবা, ওরা হচ্ছে সবাই কাজে। আমরা যারা ঘরে মহিলারা ছিলাম তারা যাইতেছি। আসলে এখন আর বেশি এই ফাস্টফুড খাবার খাওয়া হয় না, কারণ যেহেতু ঘরে সবাই হচ্ছে এক তো হচ্ছে গ্যাসের প্রবলেম, আর এক হচ্ছে আমি হচ্ছে ডায়েট করতেছি বর্তমানে, এই কারণে এগুলো এখন অ্যালাউ করি না বেশি একটা। তো এই যে চলে এসেছি পাকঘর নামে একটা রেস্টুরেন্ট আছে ঢাকা উদ্যান যে এলাকায় থাকি, ওইখানে সবচেয়ে বড় রেস্টুরেন্টই এইটা ছিল। তো এইখানেই চলে আসলাম, আবার হচ্ছে বাসার পাশেও, তাই আর বেশি দূরে গেলাম না। আগে তো যেতাম হচ্ছে নাহার নামে একটা রেস্টুরেন্ট ছিল ওইখানে, এখন তো নাহার আমাদের এইখান থেকে অনেক দূর হয়ে যায়। তো বাচ্চা কাচ্চা নিয়ে এত দূর না যাওয়াটাই বেটার মনে করি। তো এই কারণে এখানে খুব সাশ্রয়ী কম টাকায় ভালো খাবার, ভালো মানের খাবার পাওয়া যায়। আর এই দোকানটা যার, উনি হচ্ছে আমাদের পরিচিত। তো বরিশালের তো ওনার আর কি খাবার ভালো, খাবার খারাপ না। এই কারণে এখানে কিন্তু অনেকক্ষণ ধরে আমরা বসেছিলাম, প্রায় 45 মিনিট মতো বসেছিলাম। তারপরে হচ্ছে আমরা খাবার পাই, এত পরিমাণে সিরিয়াল এইখানে, মানে খাবার রেডি করতে। এই যে আমাদের খাবার চলে এসেছে, এখানে চিকেন চাপ নিয়েছি, নান নিয়েছি, তারপরে হচ্ছে সবজি নিয়েছি, তারপরে ফালুদা নিয়েছি। যার যেটা ইচ্ছে হয়েছে সে বলছে তাকে দিয়েছে। আমার মেয়ে তো শুধু খালি মেয়োনেজ দিয়ে শুধু রুটি খাইছে,
আর ছেলেটা অল্প একটু মাংস খাইছে। বাসায় বসে মেয়েটা মাংস খাবো বলে হচ্ছে একদম পুরোই পাগল বানায় ফেলছি, কিন্তু এখানে এসে আর খেতে পারে নাই, কারণ চিকেন চাপ এটা হচ্ছে ঝাল টাইপের, এটা হচ্ছে বাচ্চারা খেতে পারবে না। আর মেয়োনিজটা হচ্ছে একটু মিষ্টি, তো হচ্ছে রুটি দিয়ে মেয়োনিজটাই পছন্দ করে। আর আমার জন্য হচ্ছে আমি সবজি নিয়েছি, সবজিটাও এখানে খুব মজা, কারণ সবজিটা হচ্ছে মাংস দিয়ে রান্না করে আর কোনো ঝাল দেয় না, এই কারণে আমি সবজিটা নিয়েছি। এখানে কিন্তু 2টা চিকেন চাপ একসাথে দিয়েছে, তো 2টা চিকেন চাপ এখানে কিন্তু অনেকগুলো চিকেন চাপ হয়েছে। তো এই যে খাইতেছে সবাই। আবার ফালুদা অর্ডার দেওয়া হয়েছে, ফালুদাও খাবো। তো এটা হচ্ছে আমার বোনের ফার্স্ট ট্রিট দিল। আর এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ অলরেডি। আমাদের ট্রিট আরেকটা আছে, এক হচ্ছে আমার বোন জামাই বাহিরে গেছে, ওই ব্যাপারে তোমাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব যে ওর কী অবস্থা, অবশ্যই সামনে শেয়ার করব তোমাদের সাথে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এই যে চলে যাইতেছি আমরা হোটেলের সামনে দিয়েই। আমাদের বাসা এখান থেকে বেশি একটা দূরে না, এটা হচ্ছে 1 নম্বর রোড, আমরা থাকি হচ্ছে 5 নম্বর রোডে। তো এই যে বাসায় চলে এসেছি ফাইনালি, দেখেন বাসায় চলে এসেছি অলরেডি। আর এখন হচ্ছে ইসরাতের বাবা হচ্ছে কল দিয়েছে ইসরাতের জন্য গ্যাসের ওষুধ আনার জন্য, কারণ বাচ্চাদের শুধু গ্যাস লেগেই থাকে। কারণ কি বলবো, গ্যাস হবে না কি করবে, এত পরিমাণে হাবিজাবি খায়, চকলেট চিপস এগুলো খায়, এই কারণে হচ্ছে গ্যাসের প্রবলেমটা একটু বেশি হয়। ওদেরকে বলেছি এগুলো আনতে না বাহির থেকে, কিন্তু কি করব, আমার মেয়েটা কারো কথা শুনে না। ও যে আসবে তার হচ্ছে ওর জন্য কিছু না কিছু নিয়ে আসতে হবে। ভালো কোনো খাবার আনবে সেটা ও পছন্দ করে না, ওর জন্য আনতে হবে হচ্ছে চিপস না হলে চকলেট। ওর বাবা আবার এগুলো আনে না, ওর বাবা সবসময় ফলমূলটাই আনে বেশি। তো ওর বাবা হচ্ছে কমলা আপেল এগুলো এনে ঘরে রেখে দেয় মেয়ের জন্য, যখন চায় তখন আর কি লুকায় বের করে বলে এই যে আমি বাহির থেকে নিয়ে আসছি, এইরকমই করে, তাছাড়া কোনো উপায় নাই। তো যে বাসায় এসে এখন হচ্ছে ওকে কমলা সিলে দিতেছি, কারণ ও হচ্ছে ওই রেস্টুরেন্টে বেশি একটা খায় নাই, ওর এখন ক্ষুধা লাগছে, এই কারণে ওকে কমলা দিতেছি, সে কমলা খাইতেছে। কমলাগুলো অনেক টক ছিল। আমার আম্মু হচ্ছে একটা কোয়া খেয়েছে, খাওয়ার পরে দেখে প্রচুর পরিমাণে টক। আম্মু হচ্ছে টকে মানে মুখ বাঁকা হয়ে গেছে। সেখানে আমার মেয়ে যে খাইতেছে ওর কোনো ফিলিংস দেখতেছেন যে টক লাগতেছে, ওর মুখের কোনো ফিলিংস আছে নাই, কারণ ও টক খুব পছন্দ করে, ঝাল টক আলহামদুলিল্লাহ ভালোই খেতে পারে। এখন চলে এসেছে ওর বাবা, এখন দেখবেন হচ্ছে ওর নাটকীয়তা। ওর বাবা ঘরে ঢুকবে, যতবার আসবে ততবার ওর জন্য মজা নিয়ে আসতে হবে, মজা 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 তার অল টাইম লাগবেই। তো এই যে তার বাবাও আছে নাসরবান্দা, বারবার ফোন দিয়ে বলে দিলাম যে কিছু আনার প্রয়োজন নেই, কারণ ঘরে খাবার আছে। আবার আমার ছোট বোন সেও হচ্ছে খাবার নিয়ে আসছে, কিন্তু সে হচ্ছে কথা শুনলো না, সে তার মেয়ের জন্য এই যে নিয়ে আসছে বিস্কিট নিয়ে আসছে টেস্টি থেকে। তো এইখানে হচ্ছে কয়টা বিস্কুট জানে না, একটা বিস্কুটের পিস পড়ছে 18 টাকা করে। এই কয়টা বিস্কুট সেটা নাকি তার কাছ থেকে 275 টাকা নিচ্ছে। আর হচ্ছে এই যে গ্যাসের ওষুধ আনছে ফ্যামোট্রাক, আর হচ্ছে তেল আনছে ওর জন্য। তো এই যে সে হচ্ছে এখন এই বিস্কিটের প্যাকেট ছিঁড়েই সারবে, ওর বাবা বলতেছে পরে খেও, কারণ মাত্র সে কমলা খেয়েছে, বাহির থেকেই খেয়ে আসছে। কিন্তু না, সে খাবে না ঠিক আছে, কিন্তু জিনিসটা কিন্তু নষ্ট করবে, এটাই হচ্ছে তার হচ্ছে কাজ, নষ্ট করবেই করবে। যাই হোক দেখেন কি করে ও। এই যে এখন দেখছি বিস্কুট, এখন আমি বলতেছি এগুলো রেখে দিব, সে বলতেছে না এখন রাখা যাবে না। তো বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারছো আসলে আমার ফার্স্ট পেমেন্ট বলতে আসলে এটা আমার ফার্স্ট পেমেন্ট না, এটা হচ্ছে আমার বোনের ফার্স্ট পেমেন্ট। যারই হোক এটা তো ফার্স্ট পেমেন্ট, সারা মাস চাকরি করার পরে সে কিন্তু এই পেমেন্টটা পাইছে, সে তো অনেক হ্যাপি। যে পায় সে বুঝে, পেমেন্ট বললাম না, কষ্টের টাকা, সারা মাস কষ্টের পরে যখন টাকাটা দেখে তখন কিন্তু সেই কষ্টটা আসলে ভুলে যায়, ওই কষ্টটা আর মনে থাকে না। তো এই অবস্থা আর কি। আমার বোন তো অনেক হ্যাপি, সে আমাদের সবাইকে নিয়ে, ছোট সে আমাদের সবাইকে নিয়ে খাওয়াইছে, আবার আমাদের জন্য ফলমূলও কিনে আনছে সবার জন্য, এমনই করে ও। আর ওর হাজব্যান্ড হচ্ছে বাহিরে থাকে, ও আমাদের সাথে একসাথেই থাকি আমরা সবাই। আলহামদুলিল্লাহ এখন আমরা 3 ভাই বোন একসাথেই আছি বর্তমানে, ভবিষ্যতে কি হবে সেটা জানি না।
ভবিষ্যতে দেখা যাবে। তো এই যে আমি বিস্কুটগুলো হচ্ছে বয়ামে রেখে দিতেছি, ইসরাতকে একটা একটা করে দিব। ও যখন ক্ষুধা লাগবে ও সে আমাকে বললেই ওকে দিব। ওর বাবা বেশিরভাগ মনে হয় আমার জন্যই এনেছে, কিন্তু আমার বেশি একটা খাওয়া হবে না। আচ্ছা, আমি বিস্কুট বেশি একটা পছন্দ করি না এই কারণে। আর আমি হচ্ছে যেহেতু ডায়েটে আছি, এগুলো মিষ্টি জাতীয় খাবার একটু অ্যালাউ কম করতেছি। তো এই যে ওষুধটা আনছে, এটা ইসরাতের গ্যাসের ওষুধ। এটা হচ্ছে ইসরাতের অনেক কাজ করে গ্যাসের, এই জন্য কন্টিনিউ ওকে গ্যাস হইলে ওকে এই ওষুধটাই খাওয়ানো হয়, ফেমোটাক। ওর বাবাকে আমি ছবি তুলে দিয়েছি। ওর বাবা আমাকে এসে কল দিয়ে বলছে কিছু প্রয়োজন আছে কিনা। তো আমি বললাম যে ওষুধ লাগবে, আর ওর তেল শেষ হয়ে গেছে, অলিভ অয়েল। তো ওর জন্য অলিভ অয়েল তেল আনছে। আমার জন্য আমার বিয়ের পরে এখনও কোনো সময় তেল আনে নাই, কিন্তু মেয়ের জন্য শেষ হওয়ার আগেই নিয়ে আসে। এটা আর বলা লাগে না, মেয়ের প্রয়োজনীয় জিনিস যেটা লাগবে সেটা তাকে বলার প্রয়োজন হয় না আমাকে, সে বলার আগেই নিয়ে আসে। তো এই যে আমার ছেলে দেখতেছেন চলে এসেছে, সে তার মায়ের সাথে একটু দেরিতে আসছে, পরে আসছে আর কি। সে হচ্ছে সাপ কিনবে, এই কারণে তাকে সাপ কেনার জন্য সেই আরেক মার্কেটে নিয়ে গেছিলো। সে দেখেন এখন সাপ কিনে আনছে, মানে তার হচ্ছে খেলনা জিনিস, তার খাবারের চেয়ে খেলনা জিনিসের প্রতি এর কি একটু লোভ বেশি। মানুষের খাবারের প্রতি লোভ থাকে, আর আমার ছেলেটার হচ্ছে খেলনার প্রতি লোভ। তো খেলনা একটা আবার আনলে হবে না, যে কোনো খেলনা আনলে রুমের ভিতরে দুইটা আনতে হবে। তো আমার মেয়ের জন্য আনছে, কিন্তু আমার মেয়ে দেখেন প্রচুর ভয় পাইতেছে, ও খেলনার আশেপাশেও আসতেছে না, কারণ ও এটা ভয় পাবে এটা বুঝতে পারে না। সুখী না হলে একটাই আনতো, শুধু শুধু 100 টাকা লস করলো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, একটা কমেন্ট করে দিবা। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, ওরা যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে, এই দোয়াই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।